মানুষ তো চোখের জল সহজে পড়ে না, কিন্তু আমাদেরও চোখের জল বেরিয়ে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যন্ত্রণা একদিনের নয়, 503 দিন বললে খুব সহজ মনে হয় যে 503 দিন কথাটা। আমারও দুটো ছোট বাচ্চা আছে। আমি যখন বাড়ি থেকে আসি আমাকে ধরে কাঁদে। আপনার বাড়ি কোথায়? মালদা। আপনারা সবাই এত দূর থেকে ডেইলি প্যাসেঞ্জারই করেন? কলকাতায় তো নিশ্চয়ই আস্তানা নেই আপনাদের? আমাদের কোনো আস্তানা নেই, আমরা সবাই মিলে একটা ঘর ভাড়া নিয়েছি, যেখানে একটা ঘরে 4-5 জন থাকা যায়। সেখানে আমরা 15-20 জন থাকি, নিচে বিছানা করে। একটা ঘরে 15-20 জন শুধুমাত্র কলকাতায় থাকবেন বলে? আমি একটু অর্ণবের কাছে আসি। অর্ণব, তাও তো ওরা অন্তত এটুকু ভাবছেন গতকালের পর কিছু একটা হাতে রয়েছে। আপনারা? আজকের এখানে আসার আগে পর্যন্ত সেই আশ্বাস ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের সাথে দেখা করবেন, আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা তারা শুনবেন। তার কারণ এটা মা মাটি মানুষের সরকার, সেই আমাদের সেই বিশ্বাস, সেই আস্থা নিয়ে এই সরকার এসেছিল আমাদের জন্য কিছু করবেন বলে। তবে জীবনের 8টা বছর, মূল্যবান 8টা বছর চলে গেল। সেই 8টা বছরের ক্ষেত্রে মা বাবার চোখে অনেক স্বপ্ন ছিল, এখনো মা বাবার সামনে দাঁড়ালে এখন তাদের জন্য কিছু করে উঠতে পারিনি, এখনো জীবনের যে দেখা স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। যে আমাদের যে পথ চলা, সেই পথ চলার সেই দিনটা ক্রমাগত অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে আপনি প্রশ্ন করেছিলেন যে কিসের জন্য গিয়েছিলাম, একটা তাগিদ ছিল, একটা অন্ধ আবেগ ছিল যে হ্যাঁ হয়তো এসএসসি যারা আমাদের বন্ধুস্থানীয় তারা একটা আশু সমাধান যখন পাচ্ছে, আমরা আর প্রতিশ্রুতির মধ্যে আটকে থাকবো না, আমরা সেখান থেকে হয়তো প্রতিকার। জীবনে 8টা বছর পরবর্তীকালে আমরা ওরা যখন 503 দিন যেরকম ধর্ণা মঞ্চের রোদ জল বৃষ্টি সমস্ত কিছুকে মাথায় রেখে ওখানে অপেক্ষা করেছে, আমরাও ঠিক 14টা মাস বিভিন্ন জায়গায় আধিকারিকের কাছে ছুটে গেছি। কখনো এপিসিতে ছুটে গেছি, কখনো হাজরাতে ছুটে গেছি, কখনো কালীঘাটে ছুটে গেছি, কখনো পুলিশি ধরপাকড়ের সম্মুখীন হয়েছি। কিন্তু সমস্ত কিছুকে উৎখাত করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধু বান্ধবরা এসছে শুধুমাত্র একটা বিশ্বাস নিয়ে, যদি একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি দেখা করতে পারি। তিনি কথা দিয়েছিলেন, তিনি বলেছিলেন সকলের নিয়োগ হবে। তাহলে আজ 8টা বছর অতিক্রান্ত হয়ে গেল, 14টা মাস জীবনে চলে গেল। যারা অযোগ্য, যারা রক্ত বানান লিখতে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠে যায়, যারা যোগ বিয়োগ জানে না, আপনাদের চ্যানেলে সেই খবরগুলো দেখতে পাই। আমরা মেধাবী হয়ে, আমরা যোগ্য হয়ে আমরা আজও বঞ্চিত।